দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি কাঁকরোল আলু দিয়ে তরকারি। আমি দেখো কাঁকরোল আলু দিয়ে তরকারি কী করে করছি। তোমরা সবাই হয়তো জানো কাঁকরোল আলু দিয়ে তরকারি, তবুও আমি করছি। আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে, আমারটা দেখো আমি কিভাবে করছি। কাঁকরোল আলু আগে একটু ভাপ দিয়ে রেখেছি, হালকা একটু ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি কি করব, সবার প্রথমে কাঁকরোল আলুটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো তেলটা আমার গরম হয়ে এসছে। এবার কাঁকরোল আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কাঁকরোল আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। এই দেখো আমি ভেজে নামিয়ে রেখেছি এই আলু কাঁকরোলটা। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল একটু দিয়ে দিলাম। তারপর দেখো আমি কি করি, তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি পরবর্তী রান্নায় ফিরে আসছি। তেলটা দেখো গরম হয়ে এসছে। এবার আমি তেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিলাম। দিয়ে ভালো করে একটু এটা নাড়াচাড়া করে নিই। লঙ্কাটাকে একটুখানি ভালো করে ভেজে নিই। জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আমি দেব পেঁয়াজ কুচি। এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিই, তারপরে আমি অন্য মশলা দেব। এবার দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এবার দেব রসুন বাটা, একটু দেবো আদা বাটা। এবার দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমার ভাজতে হবে এটাকে। এবার একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করে নিই। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব। আচ্ছা, টমেটো বাটা একটু দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ওই ঘরোয়া যেই মশলা সেসবগুলো এর মধ্যে দেব। এবার দিচ্ছি নুন, হলুদ দিলাম। এবার দিলাম ধনের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো। তারপরে দেব জিরের গুঁড়ো। এর মধ্যে একটু চাট মশলা দিলে খুব ভালো লাগতো, তা আমার কাছে চাট মশলা নেই, আমি এই দিয়েই করছি। এবার মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি সস দেব, টমেটো সস। এবার দেখো আমি এর মধ্যে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। মশলাগুলো আমার নাড়া হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে নিই খানিকক্ষণ। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি আরেকটু নেড়ে নিই মশলাটাকে। নেড়ে নিয়ে তারপরে আমি আলু আর কাঁকরোলটা দিয়ে দেব। আমি সব সবজি রান্না করার সময় একটুখানি ভাপ দিয়ে নিই, তাহলে কি সবজিটা যখন রান্না করব বেশ মাখা মাখা মতন হয় আর খেতেও টেস্ট হয়। সামান্য একটু ভাপ দিয়ে ভেজে নিলে
তাহলে খুব টেস্ট হয়। এই দেখো মশলা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, আলু আর কাঁকরোল। এবার আলু কাঁকরোলটা আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি সামান্য একটু জল দেবো, বেশি না, সামান্য একটু জল দেবো। যেহেতু আমার আলু কাঁকরোলটা সেদ্ধ করা রয়েছে, ওর জন্য আমি জল বেশি দেবো না, সামান্য একটু জল দেবো, শুধু একটু মাখা মাখা হওয়ার জন্য। ঠিক আছে, এই দেখো ভালো করে এবার মশলার সাথে আলু কাঁকরোলটাকে কষিয়ে নিচ্ছি। এই আলু কাঁকরোলের তরকারিটা আমার মেয়ে ভীষণ ভালো খায়। দুদিন ছাড়া ছাড়াই বলবে, মা একটু কাঁকরোল এনে তরকারি করে দিও না। ওই জন্য আলু কাঁকরোলের তরকারিটা ওর উদ্দেশ্যেই আরও বেশি করা। ও যেহেতু ভালোবাসে, ওর জন্যেই আরও আমি আজকে করলাম আলু কাঁকরোলের তরকারিটা। এর আগে অনেকবার করেছিলাম, কিন্তু এমনি সাধারণভাবে করেছিলাম। আজকে আবার পেঁয়াজ আদা রসুনটা দিয়ে একটু করলাম। যারা কাঁকরোলের তরকারি খাও না বন্ধুরা, তারাও এইভাবে একবার খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে কমেন্টে একটু জানাবে। এই দেখো আমার হয়ে গেছে কষানো। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা, গা মাখা মাখা করবো বলে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই যে একটু গা মাখা মাখা হলে আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করবো আগে, তারপরে আমি গরম মশলা দেবো। এই দেখো এগুলো সব আমার সেদ্ধ করাই আছে, আমার বেশিক্ষণ আর সেদ্ধ হতে লাগবে না। এই দেখো সব সেদ্ধ আছে। এই যে আলু কাঁকরোল সবই সেদ্ধ, আর সামান্য একটু জল দিলাম। আর একটু যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে গা মাখা মাখা হবে, তারপরে গরম মশলা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। বন্ধুরা আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছে, ওটা তোমাদের আর দেখানো হয়নি। একটু চিনি দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা আমার প্রায় কাই কাই মতন হয়েই গেছে, গা মাখা মাখা মতন হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটুখানি শুকাক ঝোলটা। এবার দেখো ঝোলটা আমার গা মাখা মাখা মতন হয়ে গেছে তরকারিটা। এই দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই অফ করে দিলাম গ্যাসটা। এবার আমি একটু গরম মশলা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে। এবার এটাকে ভালো করে তরকারির সাথে মাখিয়ে নেব গরম মশলাটাকে। এই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে একটু জানাবে। আর এইভাবে তোমরা সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের পাশে থাকা, সাথে থাকার দরকার। তোমরা যত আমার পাশে থাকবে তত আমি এগিয়ে যেতে পারবো। আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।